শুধুমাত্র সুপার কার কাস্টমাইজ করতেই লাখ লাখ ডলার খরচ, পুরো একটা ব্যক্তিগত দ্বীপ কেনা আর এত দামি একটা বাড়ি কেনা যে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এগুলো বিশ্বের সব থেকে ধনী ইউটিউবারদের কিছু সব থেকে পাগলাটে খরচের উদাহরণ মাত্র। প্রতি মাসে এসব ইউটিউবাররা এত পরিমাণ অর্থ উপার্জন করে যেন তারা বিলিয়নিয়ারদের থেকেও বেশি খরচ করে দুই হাত ভরে। যেমন ধরুন, পুলের ধারে যে জিনিসটা দেখছেন ওইটার দাম জ্যাক পলের হিসেবের মতে তার পুরো বাড়ির দ্বিগুণ। ভাবতে পারেন দুনিয়ায় এমন মাত্র 3টা আছে, আর সেটা কিনতে জ্যাককে গুনতে হয়েছে প্রায় 12 লাখ ডলার। কিন্তু যদি ভাবেন যে ওই মহাকাশচারীর মূর্তিটাই সবচেয়ে বেশি চমকপ্রদ, তাহলে পুরো বাড়িটাকে একবার ঘুরে দেখুন। জ্যাক এই প্রাসাদময় বাড়িটার নাম মজা করে রেখেছেন তাজমহল। প্রায় 12,800 বর্গ ফুটের এই কম্পাউন্ডে আছে 8টা বেডরুম, একটা গেস্ট হাউস, 6টা গাড়ির গ্যারেজ আর পুরো কোয়ার্টারে সবচাইতে বড় একটা টিভি। বাড়িতে এতটাই বড় যে ঘুরতে গেলে আপনাকে মানচিত্র নিয়ে নামতে হবে। আর এমন রাজকীয় জীবনের দাম কিন্তু রাজকীয়ই। এই বাড়ি কিনতে জ্যাকের খরচ হয়েছে প্রায় 12 কোটি ডলার, যা পুরোটাই সে অর্জন করেছে কন্টেন্ট থেকে। পল পরিবারের আরেক সদস্য লোগান পল যেন আরো বড়সড় কাণ্ড ঘটিয়েছেন। আমি আসলে প্রাগৈতিহাসিক ডাইনোসরের কথা বলছি। প্রায় 6,60,00,000 বছর আগের একটা ট্রাইসেপোরাস ডাইনোসরের খুলির কঙ্কাল। জিনিসটা জাদুঘরে বা গবেষকদের কাছে না থেকে লোগানের বাসার ঘরেই শোভা পাচ্ছে। দাম প্রায় 15 লক্ষ ডলার। ডাইনোসরের কথা উঠতেই লোগান পলের পোকেমন কার্ডের প্রীতির কথাও বলতে হয়। গত কয়েক বছরে লোগান পোকেমন কার্ড সংগ্রহের জন্য একেবারে পাগল হয়ে উঠেছেন। এতটাই যে 2022 সালে তিনি 35 লক্ষ ডলার খরচ করে এক গাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন। হ্যাঁ, লাখ লাখ ডলার খরচ করে শেষে জোটে কিছু ফেক কার্ড। The Caribbean are very light. Oh my god. Oh my Oh my god, God. bro. G.I. Joe? G.I. Joe? তবে এতেও তিনি দমে যাননি। মাত্র 6 মাস পরেই লোগান কিনে ফেলেন সবচেয়ে মূল্যবান পোকেমন কার্ড পিকাচু ইলাস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম প্রায় 53 লক্ষ ডলার, আর লোগান সেটা গলার চেইনে বাঁধিয়ে ঘুরছেন। লোগান যখন পোকেমনে মেতে আছেন, পিউডিপাই তখন আকাশ দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি এমন একজন যার প্রিয় পোষা কুকুর যেতে না পারলে তিনিও কোথাও যাবেন না। 2022 সালে জাপানে স্থায়ী হওয়ার সময় বড় সমস্যা দেখা দেয়। পিউডিপাই এর পগ জাতের কুকুর এডগারের ওজন বেশি বেড়ে গিয়েছিল, ফলে কমার্শিয়াল ফ্লাইটে যাওয়ার কোনো উপায় ছিল না। প্রাইভেট জেটই ছিল একমাত্র সমাধান। আর এই এক প্রাইভেট জেটের জন্যই পিউডিপাইয়ের খরচ হয়েছিল প্রায় 80,000 ডলার। ভাবা যায়, পোষা কুকুরের পেছনে এমন বিশাল খরচের প্রসঙ্গ যখন উঠল, তখন আইসো স্পিরিটের কথাও একটু বলা দরকার। ছেলেটা সম্পূর্ণ পাগলাতে, এতটাই পাগলাতে যে সে রববক্স গেমের ইতিহাসে সবচাইতে দামি আইটেমটা কিনে ফেলেছিল, তাও কিনা ভুল করে। ভাবুন তো, 20,000 ডলার নিয়ে লটারির ইনি মিনি মাইনি মো গেম খেলে Any, mini, miny, mo. I did that, you're bad. If you had that, there you go. Any, mini, miny, mo. Okay. কেউ এই কাজ তখনই করবে যখন তার অফুরন্ত টাকা আছে, অথবা সে পুরোপুরি পাগল। স্প্রিট কি সত্যি এই কাজ করেছিল? 1,80,00,000 রববক্স কিনতে গিয়ে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ ডলার গায়েব হয়ে গিয়েছিল। 18 million Robux! $200,000 in my bank account! Oh my god! ইউটিউবার জেট এইচসি একবার 1,10,000 ডলার খরচ করেছিলেন পৃথিবীর সবচাইতে দামি কলম কিনায়। মজার ব্যাপার কি জানেন? জিনিসটা আসলে ভীষণ সাধারণ। এটা টাকার বিনিময়ে অন্তত হীরায় মোড়ানো থাকা উচিত, অথবা সেটা নিজের নিচে লেখা উচিত, এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু না, এটা শুধু একটা কলম, সঙ্গে কালি পর্যন্ত দেওয়া হয়নি। ভাবা যায়। এবার দেখি ইউটিউবার আনস্পিকেবল তার অর্থ দিয়ে কি কাণ্ড করছেন। তিনি চেয়েছিলেন এমন একটা বাড়ি যেখানে তার সমস্ত ভিডিওগুলো শুট করা যাবে, তাই কিনে ফেললেন একটা বিশাল মেগা ম্যানশন, তাও একেবারে একটা ব্যক্তিগত দ্বীপের উপরে। শহরের কোনো অভিজাত পাড়ার বাড়ি না। এই লোক এতটাই ধনী যে আস্ত একটা রিসোর্ট কিনে নিয়েছেন বলা যায়। Alright, so here's the bridge right here. As you can see, there's water below us, and there's also a beach and an island that we're building. Oh yeah! বাড়ির ভেতরটাও কোনো অংশে কম না। আছে 5টা বেডরুম, গেমস রুম, নিজস্ব মুভি থিয়েটার, আর আসল মজার ব্যাপার বাইরে, কারণ বাড়ির বাগান ঘিরে আছে আস্ত একটা লেক। লোকটা চাইলে নিজের বাড়ির উঠানে জেট স্কি নিয়ে চক্কর দিতে পারেন। এই স্বপ্নের বাড়িটার জন্য আনস্পিকেবলের খরচ হয়েছে প্রায় 29 লক্ষ ডলার। লোগান পল এর সাথে প্রাইম এনার্জি ড্রিঙ্কসের অংশীদারি কেএসআই, যাকে বন্ধুরা যে বলে ডাকে, চকচকে গয়নাগাটির পেছনে অর্থ খরচ করতে ভালোবাসেন। শুধুমাত্র নামের প্লেট বানাতেই খরচ হয়েছে প্রায় 1.5 লক্ষ ডলার। আর এখানেই থামেননি।
চেইনের সাথে মানানসই হীরা বসানো বিলাসবহুল ঘড়িও কিনেছেন। ঘড়িটা হলো ফ্যাক্টরি সেট এ খচিত রোলেক্স ডাইটন মডেলের, দাম প্রায় $2 লক্ষ, শুধুমাত্র সময় দেখার জন্য। তবে ঘড়ি আর চেইন মিলিয়েও যে সবচাইতে প্রিয় সম্পদের কাছে কিছুই না। কেএসআই নিজের জন্য বিশেষ করে অর্ডার দিয়ে বানিয়েছেন ড্রাগন বল সিরিজের লর্ড বেরাস চরিত্রের আকৃতির একটা চেইন। সাদা সোনায় তৈরি এবং হীরায় মোড়ানো এই অভিনব চেইনটার জন্য তার খরচ হয়েছে $5 লক্ষ। জনপ্রিয় টেক ইউটিউবার মার্কিউস ব্রাউনলি আক্ষরিক অর্থেই গুচির জীবন কাটাচ্ছেন। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা দিয়েছিল যে তারা মাত্র 100টা লিমিটেড এডিশন গুচি এক্সবক্স কনসোল বের করবে। খবরটা শোনা মাত্রই তিনি এক মুহূর্ত দেরি করেন না, নিজের জন্য একটা অর্ডার করে দেন। ইউটিউবের শীর্ষ টেক চ্যানেলের হোস্ট হিসেবে বাজারের আজব আর দামি গ্যাজেটগুলোতে টাকা ঢালতে তিনি সবসময় প্রস্তুত। আর এই বিশেষ এক্সবক্সের পেছনে MKBHD এর প্রায় $10,000 খরচ হয়েছে। টেক ইউটিউবার আরন মাইনি তিনি এক স্মার্টফোনের পেছনে খরচ করেছেন $1.7 লক্ষ। প্রযুক্তি দুনিয়ার কিছু গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে, কিন্তু কেভিয়ার গোল্ড ফোন নামে এই মোবাইলটার ধারে কাছেও কিছু নেই। এই ফোনটা এতটাই দামি যে ওয়েবসাইট একবারে পুরো মূল্য নিতে চায় না। ব্যাংকের বিধিনিষেধের কারণে সব পেমেন্ট একসাথে করা যায় না। ফোনটা হাতে পাওয়াই একটা অভিযান। এটা আপনার কাছে আসবে 6 সংখ্যার লক দেওয়া একটা ব্রিফকেসে, সাথে থাকবে সোনার প্রলেপ দেওয়া একটা বিজনেস কার্ড, এয়ারপড আর সেই ফোন। এটা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, যার গায়ে বসানো আছে 1 কেজি খাঁটি সোনা। এত সোনা লাগানো হয়েছে যে ফোনের পেছনের ক্যামেরাগুলো পর্যন্ত একেবারে ঢেকে গেছে। তবে ভাবছেন ফোনটা পরের বছরই পুরনো হয়ে যাবে? চিন্তা নেই, নতুন মডেল এলেই এই ফোনটা নিজের থেকেই পরিবর্তিত ভার্সনের ফোন দিয়ে বদলে দেওয়া হবে। কাই সেন্থ কয়েক $1 মিলিয়ন খরচ করে একটা আস্ত বাড়ি কিনে ফেলেছেন শুধুমাত্র বাড়ির জিনিসপত্র জমা রাখার জন্য। এক স্ট্রিমে সে নিজেই হেসে বলেছিলেন, আমি আমার প্রথম ব্যক্তিগত বাড়িটা কিনেই ফেলেছি। ভাবা যায় এত এলোমেলো জিনিসপত্র কিনেছি যে সেগুলো রাখার জন্য আলাদা বাড়ি পর্যন্ত কিনতে হয়েছে। এমনকি কাই নিজের শখ মেটাতে $1,10,000 খরচ করে কিনেছেন আসল আয়রনম্যান স্যুট। আর মানতেই হবে এই আয়রনম্যান আর্মের ফিচারগুলো চমৎকার। দুর্দান্ত সাউন্ড ইফেক্ট আছে, হাতের আলো জ্বলে, এমনকি লেজার বিম পর্যন্ত ছোড়া যায়। কিন্তু কেউ মিস্টার বিস্টের মতো টাকার খেলায় দক্ষ না। তার ইউটিউব ভিডিওগুলো শিরোনাম এক নজরে দেখলেই বোঝা যায় যে এই লোকটা কোনো কিছুই হালকাভাবে নেন না। জিমি নিজেই বলেছেন, প্রতিটি ভিডিও বানাতে তার প্রয়োজন একটা সিনেমা নির্মাণের সমান বাজেট। তার প্রতিটি ভিডিওর বাজেট অন্তত $25 লক্ষ। তবে তিনি শুধু কাজই করেন না, বিলাসিতাও উপভোগ করেন। অবসরের জন্য তিনি $5 লক্ষ খরচ করে বিলাসবহুল বিমানের টিকেটে উড়েন বা $2.5 লক্ষ খরচ করে দামি রিসোর্টে ছুটি কাটান। এমনকি তিনি মাঝে মাঝে যা খুশি তাই বিনামূল্যে অন্যদের দিয়ে দেন। আর সেগুলো কোনো সাধারণ উপহার না, প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, এমনকি গৃহহীনদের জন্য 100টি বাড়িও বানিয়ে দেওয়া হয়েছে এই তালিকায়। তবে নিজের জন্য কিছু না কিছু কিনতেই হয়। জিমির ক্ষেত্রে সেটা হলো তার 3টা বিলাসবহুল স্টুডিওর সাম্রাজ্য। হ্যাঁ, মিস্টার বিস্টের 3টা মেগা স্টুডিও আছে, যেখানে আছে নানা এলোমেলো প্রপ, টাকার স্তূপ এবং অসংখ্য কুকুর। এই পুরো সেটআপ বানাতে জিমির খরচ হয়েছে প্রায় $40 লক্ষ। আসলে এই পর্যায়ে এসে মনে হয় তিনি যেন আর সাধারণ ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করছেন না,